এসএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমরা তোমাদের এসএসসি রেজাল্ট কীভাবে দেখতে পারবে, তোমাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে অফলাইনে কীভাবে রেজাল্ট দেখতে পারবে এসএমএসের মাধ্যমে, এবং মার্কশিট সহ কীভাবে রেজাল্ট দেখতে পারবে, এবং মার্কশিট ছাড়া কীভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। আর তোমরা যদি আগে থেকে এই ওয়েবসাইটগুলোর সাথে পরিচিত হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট দেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো তোমরা প্রথমে আমি বলছি তোমরা কীভাবে মার্কশিট ছাড়া রেজাল্ট দেখতে পারবে। তো তোমরা যে কোনো একটা গুগল বা ক্রোম ব্রাউজার বেছে নেবা। তো আমি গুগলটা নিলাম, নেওয়ার পর এখানে বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবা। সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, তো প্রথম ওয়েবসাইটে চাপ দিবা। চাপ দেওয়ার পর তোমরা এখানে এক্সামিনেশন নেম দিবা। এসএসসি হলে এসএসসি দিবা, এসএসসি ভোকেশনাল হলে এসএসসি ভোকেশনাল দিবা। তো আমি এসএসসি দিলাম, এসএসসি দাখিল, এবং তুমি কোন সালে এসএসসি পাস করছো সেটা দিবা। 2024 সাল হলে 24 সাল দিবা, 2023 সাল হলে 2023 সাল দিবা, এবং 2022 সাল হলে 22 সাল দিবা। তো সাপোজ ধরো আমি 2022 সাল দেখবো, এবং বোর্ড সিলেক্ট করবা, এবং তুমি কোন বোর্ডের অধীনে পাস করেছো। ধরো আমি ডিএসপি বোর্ডের অধীনে পাস করেছি। তারপর এখানে তুমি তোমার রোল নম্বর দিবা। রোল নম্বর দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নম্বর দিবা। রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়ে গেলে তোমরা এখানে এখানে সংখ্যা আসবে, তোমার যে কোনো সংখ্যা আসতে পারে। আমার ধরো 4 আর 1 যোগ করলে 5 হয়, এবং আমি সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার রেজাল্ট চলে এসেছে। তোমরা তোমাদের এভাবে রেজাল্ট তোমরা দেখতে পারো মার্কশিট ছাড়া। এবং 2024 সালের রেজাল্ট দিলে তোমরা 2024 সালের রেজাল্ট এবার মার্কশিট সহ কীভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। তো যে কোনো একটা গুগল বা ক্রোম ব্রাউজার বেছে নেবা। তো এখানে সার্চ করবা ইবোর্ড রেজাল্ট সার্চ করার পর তোমরা এই দ্বিতীয় এবং তৃতীয় এই দুটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, তোমরা দুটো দিয়ে দেখতে পারবা। তো বাংলা কী হলে তোমরা বাংলা দিয়ে দেখতে পারো, এবং ইংলিশতেও দেখতে পারবা। তো আমি তোমাদের বাংলাটা দিয়ে বোঝাই। তো এখানে তোমরা চাপ দিলা, দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা পরীক্ষার নাম, এসএসসি হলে এসএসসি দিবা, এসএসসি ভোকেশনাল হলে ভোকেশনাল দিবা। তো আমি এসএসসি দাখিল দিলাম। দেওয়ার পর পরীক্ষার সাল, তুমি কোন সালে পাস করেছো, 2024 সাল হলে 2024 সাল দিবা, 2023 সাল হলে 2023 সাল দিবা, এবং 2022 সাল হলে 2022 সাল দিবা। সাপোজ ধর আমি 2022 সাল দেখবো, এবং বোর্ডের নাম দিবা। তুমি কোন বোর্ডের অধীনে পাস করেছো, ঢাকা হলে ঢাকা দিবা, কুমিল্লা হলে কুমিল্লা দিবা, দিনাজপুর হলে দিনাজপুর দিবা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম দিবা। তো আমি দিনাজপুর দেখবো। তো এখানে তারপর তোমরা এখানে ফলাফলের ধরন, তোমাদের ফলাফলের ধরন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় নম্বর অপশনটা একক বিস্তারিত ফলাফল। তো এখানে চাপ দিলে, দেওয়ার পর এখানে তোমাদের রোল নাম্বার দিবা, এসএসসি রোল নাম্বার দিবা। তো আমি এসএসসি রোল নাম্বার দিয়ে দিলাম, এবং তুমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবা। তো রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিলাম। তো এখানে একটা ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটা তোমরা এই পুনরায় লোড করুন। তোমরা এভাবে তোমরা বুঝতে না পারলে এভাবে দিতে পারো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ 59-93, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফলাফল দেখুন। তো দেখতে পাচ্ছ এই ফলাফল এসে গেছে আমার। তো এভাবে তোমরা মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে। তো এই ওয়েবসাইটে তুমি মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা এবার এসএমএসের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখতে পারবে তোমাদের অফলাইনে। তো তুমি মেসেজ অপশনে চলে আসবা। মেসেজ অপশনে আসার পর তুমি যে নম্বর সেন্ড করতে হবে, এখানে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এসএমএসের মাধ্যমে তুমি রেজাল্ট দেখতে পারবে। তাহলে প্রথমেই লিখবা তুমি এসএসসি যেহেতু পাস করেছো, তুমি এসএসসি দিবা। আমি দিলাম এসএসসি। দেওয়ার পর এখানে তুমি তোমার বোর্ডের প্রথম 3 অক্ষর দিবা। দিনাজপুর হলে দিনাজপুর, ঢাকা হলে ঢাকা, বরিশাল হলে বরিশাল, যেমন দিনাজপুর DIN, ঢাকা হলে ঢাকা DHA ঢাকা, বরিশাল হলে BAR। তুমি 3 অক্ষর দিবা। সম্পূর্ণ তোমরা বড় হাতের লেটার লেখার চেষ্টা করবা। তো আমি দিনাজপুর দেখবো। তো এসএসসি দিনাজপুরের 3 অক্ষর দিলাম। দেওয়ার পর এখানে তোমাকে রোল নম্বর দিতে হবে, তোমাদের এসএসসির রোল নম্বর। তো আমি দিলাম আমার এসএসসির রোল নম্বর 558629। দেওয়ার পর এখন তুমি কোন সালে পাস করেছো সেটা দিবা। ধরো আমি 2022 সালে দেখবো, তো আমি 2022 সাল দেবো। 2023 সালে তোমার 2023 সাল দিবা। 2024 সাল হলে তোমার 2024 সাল দেবো। যেহেতু তোমরা 2024 সালে যারা দেখবা, সেখানে তোমরা এখানে 2024 সাল দিবা। তো তারপর তোমরা এখানে সেন্ড করবা। যদি তোমাদের রেজাল্ট দেয়, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট চলে আসবে। ও শিক্ষার্থীরা, তোমরা এবার তোমাদের নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে কীভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে, এবং সম্পূর্ণ মার্কশিট সহ। তো তোমাদের নিজ নিজ বোর্ডের রেজাল্ট দেখতে গেলে তোমাদের এখানে সার্চ করতে হবে। তুমি ঢাকা হলে ঢাকা করবা, আমি দিনাজপুর যেহেতু দেখবো DIN। তোমরা এখানে সার্চ করবা দিনাজপুর বোর্ড এসএসসি রেজাল্ট 2022 হলে 22 দিবা, 2024 হলে 2024 দিবা, 2023 হলে 2023 দিবা। তো আবার বলছি, তুমি যদি
নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে চাও, সেখানে তোমাদের বোর্ডের তোমার যে বোর্ডের মধ্যে পাস করবে সেই বোর্ডের নাম দিবা। দেওয়ার পর এখানে তারপর তুমি বোর্ড দিবা। তারপর তুমি এসএসসি রেজাল্ট লিখে 2024 হলে 2024 দিবা, 2022 হলে 2022 দিবা, 2023 হলে 2023 দিবা। তো প্রথম অংশটা দেখতে পাচ্ছ। তো এখানে চাপ দিবা প্রথম ওয়েবসাইটে। চাপ দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটা অপশন, একটা হচ্ছে ফুল ইনস্টিটিউট রেজাল্ট এবং ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজাল্ট। ফুল ইনস্টিটিউট রেজাল্ট হলে তোমাদের কলেজে বা স্কুলে কয়জন পাস করেছে সেটা দেখতে পারবা। আর ইন্ডিভিজুয়াল রেজাল্ট হলে তুমি তোমার রেজাল্টে দেখতে পারবা। তো তুমি এখানে তোমাদের রোল নম্বর দিবা, এসএসসি হলে এসএসসি, এসএসসি ভোকেশনাল হলে এসএসসি ভোকেশনাল। তো আমি দিয়ে দিলাম। তারপরে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবা। তো দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সাবমিট। সাবমিট দেওয়ার পর তোমার দেখো রেজাল্ট চলে এসেছে এবং সম্পূর্ণ দেখো তুমি থিওরি দেখো তুমি সাবজেক্টে কত পেয়েছো এবং এমসিকিউতে কত পেয়েছো, প্র্যাকটিক্যালে কত পেয়েছো এবং লিখিততে কত পেয়েছো সব দেওয়া আছে। তো দেখতে পাচ্ছি এমসিকিউ দেখো সে বাংলা প্রথম পত্রে 20 পেয়েছে এবং বাংলা দ্বিতীয় পত্রে 14 পেয়েছে এবং সে লিখিততে 42 পেয়েছে এবং ইংলিশ বাংলা দ্বিতীয়তে সে 63 পেয়েছে। তো দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা তোমাদের নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে, মার্কশিট সহ তুমি কোন বিষয়ে কত নম্বর পেয়েছো, প্র্যাকটিক্যালি কত নম্বর পেয়েছো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বোর্ডের মাঝে শেয়ার করবা আর একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দেবা। আর তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবা। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।